মেয়ে দেখলেই লুচ্ছা লাফাঙ্গাদের মতো তাকিয়ে থাকতে মন চায়? বাসায় মা বোন নেই? আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? অনেক বাজে কথা বলছেন তো আপনি। আমি বাজে কথা বলতেছি? আশ্চর্য তো, কি সমস্যা আপনার? মানে রাস্তায় মেয়ে দেখলেই লুচ্ছা লাফাঙ্গাদের মতো তাকিয়ে থাকতে মন চায়? বাসায় মা বোন নেই? আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? অনেক বাজে কথা বলছেন তো আপনি। আমি বাজে কথা বলতেছি? তোর কাছে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। কি হয়েছে? তোরে বললাম ওখানে দাঁড়াইতে, তুই এখানে কেন আসলি? ওইখানে একটা গাড়ি এসে অনেক হর্ন দিচ্ছিল, আমি মনে করলাম বোধহয় আমাকে শুনতে বলছে, ওই জন্য আমি আস্তে আস্তে করে এদিকে চলে আসলাম। আর দেখ দোস্ত, আমাকে না অনেক আশেপাশে কথা লুচ্চা লাফাঙ্গা বলছে। চাই আপনি আমার বন্ধুর গায়ে হাত দিলেন কেন বলুন তো? কি করেছো? কেন হাত তুললাম? আপনার বন্ধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের মজা লুটতেছে, ঠিক আছে? মানে বাজে ভাবে উনি তাকাচ্ছে, আবার বলে আমি নাকি মুখে মুখে তর্ক করছি, এর জন্য আমি ওনার গায়ে হাত তুলেছি। আমার বন্ধু মেয়েদের দিকে তাকাচ্ছে, বাজেভাবে তাকাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, আমার হাতে কটা আঙুল বলেন তো? 5টা। তার মানে আপনার চোখে কোনো সমস্যা নেই? হ্যাঁ। আপনি চোখে দেখতে পান খুব ভালো। আপনি যেহেতু চোখে খুব ভালোভাবে দেখতে পান, তাহলে তো এটা আপনার ভালো করেই দেখা উচিত ছিল যে আমার বন্ধুর হাতে এটা কি। ওর হাতে একটা সাদা ছড়ি আছে, সাদা লাঠি। এটা কারা ব্যবহার করে বলেন তো? এটার অর্থটা কি বলেন? এটা অন্ধরা ব্যবহার করে, তাদের হাতে থাকে। এই লাঠিটা দেখে অন্তত আপনার বোঝা উচিত ছিল এই লোকটা অন্ধ, সে চোখে দেখতে পায় না। না না, আসলে আপনার ভুল হচ্ছে, আমি ওনার হাতে লাঠিটা দেখিনি, আর আমি বুঝতে পারিনি যে উনি চোখে দেখতে পায় না। আপনি তো চোখে দেখতে পান, তাহলে কিভাবে বুঝলেন না যে এই লোকটা অন্ধ? আপনি এসে ধাম করে তার গালে চড় বসিয়ে দিলেন। এত সস্তা হয়ে গেছে দুনিয়াটা যে মানে একটা মানুষকে মন চাইলো মেরে দিলাম, তাই তো? আসলে আমি দেখতে পাই নাই, আর আমি বুঝতেও পারিনি যে উনি চোখে দেখতে পায় না। আর আপনি মেয়ে হয়েছেন দেখি সবকিছু কিনে নিয়েছেন, মানে যে মানে এখন তো সবাই মেয়েদের সাপোর্ট নাই, তো সেই অর্থে সেটা আপনি সুযোগটা নিতে চেয়েছেন, তাই তো? যে মেরে দিলাম, কেউ কিছু বলার নাই, তাই? থাক থাক, বুঝতে পারিনি। দেখেন মানে আমি তো বুঝতে পারিনি আসলে আমি কোন দিকে দেখছি। হয়তো আমি যেদিকে মুখটা ছিল আমার, সেদিকে আপনি দাঁড়িয়েছিলেন, এইটাতে আমার কোনো দোষ ছিল না। আর আপনিও হয়তো বুঝতে পারেননি আমি চোখে দেখি না, এটা ঠিক আছে। কিন্তু হুট করে এসেই একটা মানুষকে অনেক কিছু বলা, তার গায়ে হাত তোলা, এটা ঠিক না। আপনি হয়তো মনে করছিলেন আপনার দিকে আমি দেখছিলাম, তো তাই বলে আপনি এসে আমাকে মারবেন, দুটো বাজে কথা বলবেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভালো শিক্ষিত একজন মানুষ, কিন্তু যে কোনো মানুষকেই যাচাই বাছাই না করে না তার গায়ে হাত তুলতেন। শুনেন, একটা কথা বলি, আমাদের দেশে যারা প্রতিবন্ধী, সেটা বাক প্রতিবন্ধী হোক বা দৃষ্টি প্রতিবন্ধী হোক, আমরা না বেশিরভাগ মানুষই না তাকে একটু অন্য চোখে দেখি। হ্যাঁ, এটা কিন্তু কখনোই উচিত না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, আমাদের আল্লাহ সৃষ্টিকর্তা। আমাদের তো এই জিনিসটা মাথায় রাখা উচিত যে তারা একটা দিক থেকে তাদের কমতি আছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, এই রঙিন দুনিয়াটা আমরা দেখছি, তারাও দেখতে পাচ্ছে না। এই যে কষ্টটাকে কখনো অনুভব করার চেষ্টা করেছেন? করেননি। আমাদের উচিত তাদের পাশে থাকা, একটু সহানুভূতি দেখানো তাদেরকে, সেটা না করে তাদের সাথে যা তা ব্যবহার করা এটা ঠিক না। ঠিক আছে, আপনি যান, আর এ ধরনের ভুল কখনো করেন না। মানুষ না মনে কষ্ট পায়, হ্যাঁ, আর মানুষের মনে কখনো কষ্ট দেয়। আসলে সরি, আমি বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে।